চুঁচুড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের খাগড়াজোলে একটা ক্লাবে গতকাল রাতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে যান বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব। রাজ্যে পালাবদল হয়েছে আর তারপরে বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা ঘটছে। পুলিশ নির্বাচন পরবর্তী হিংসা আটকাতে সব রকম প্রচেষ্টা করছে। তারপর দেখা যাচ্ছে অপ্রীতিকর ঘটনা ঘটছে। চুঁচুড়ায় গতকাল রাতে বোমাবাজির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে খাগড়াজোলে উন্নয়ন পরিষদ নামে একটি ক্লাবে বোমা মারে দুষ্কৃতীরা। বোমার অভিঘাতে ভেঙে যায় জানলার কাঁচ, আগুন ধরে যায় ক্লাবের ভেতরে থাকা বেশ কিছু জিনিসে। ঘটনার খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। হয়েছিল ঘটনাটা রাত্রির বেলায় আমাদের এখানে সবাই বসবাস করি দিয়ে বাড়ি চলে যাওয়া হয়েছে। বাড়ি চলে যাওয়ার পর এনারা শুনেছি নাকি রাত্রি 2-2:30টার সময় এটা দুষ্কৃতীরা এসে এটাকে কার্যকারী করে গেছে। ঠিক আছে, এবারে আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। এখানে সবাই মিলে আমরা হিন্দু ভাই মুসলমান সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া উৎসব হলে সবার উৎসবে আমরাও যাই, ওনাদের উৎসবে আমরাও থাকি। সবাই এখানে এসে আড্ডা বসা আনন্দ ফুর্তি করা সব কিছু হয় এখানে। এবার এইটা কে কার্যকরী এটা করেছে এটাই আমাদের মনে একটু ব্যথা লেগেছে যে কেন এটা হলো। না, কেউ রাত্রি 1:30-2টার সময় কে থাকে কারোর সঙ্গে কি কোনো পাইনি। এবার আমাদের তো বাড়ি এখানে ক্লাবে কেউ থাকে না, আমাদের বাড়ি তো কাছে। এবার ওই সকালবেলা এসে যখন দোকান খুলে যখন এখানে আসি তখন দেখছি একটা কাঁচ ভাঙা, তখন দেখছি এসব এরকম ব্যাপার। তো আমরা ক্লাবও খুলিনি। ঠিক আছে, তারপরে আমাদের এখানকার যে কাউন্সিলর তাকে বলা হয়, কাউন্সিলর এসে তখন দেখে যাওয়া হয়। কারোর সঙ্গে কি মানে কিছু ঝামেলা হয়েছিল? কারোর সঙ্গে কি কোনো ঝামেলা? আমাদের মধ্যে এখানে বলছি না কোনো সময় কোনো ঝামেলা নেই এখানে, আমাদের মধ্যে বলছি না সব সময় একসঙ্গে বসা, সবাই বাইরেকার ছেলে সবাই আছে এখানকার, সবাই এসে নিজে ধরো ঈদের সময় আসলো সবাই নিজে কলাকুলি হয়, দুর্গা পুজো হলো ওখানে এসে আনন্দ ফুর্তি করে, সবাই এত মিলেমিশে থাকি। কিন্তু এই জিনিসটা কী করে হলো মনে এবার কী করবো না জানতে পেলে তো এবার কিছু বলা যাচ্ছে না কে করেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসছেন, পুলিশের রেজিস্ট্রেশন করছেন, পুলিশের কার্যকারী পুলিশ করবে। ঠিক আছে, আমাদের তো আর এখানে কিছু বলা নেই। যদি দেখতাম তাহলে তো বাজে একটা ভিতরে দেখা যাচ্ছে যে তৃণমূলের একটা ব্যানার রয়েছে। এটা আমাদের পার্টি অফিস না, এটা আমাদের ক্লাব। এই ব্যানারটা এখানে লাগানো ছিল, বৃষ্টিপাতের জন্য এখানে ভিজে গেছিলো, সবাই পুড়িয়ে নিয়েছে ওখানে বসে মুড়ি টুড়ি খাওয়ার জন্য এইগুলো করা। আচ্ছা, মানে সেরকম কোনো আক্রোশ মানে পলিটিক্যাল কোনো না, এখানে পলিটিক্যাল নেই। এবার দেখুন পার্টি, এবার যে তৃণমূল যে এবার পার্টি থাকলে একটু বসে এইসব কার্যকরী করা এইগুলোই তো থাকে, সব জায়গাতেই এরকম সিস্টেম হয়। আগে কখনো এরকম হয়েছিল? না, আগে কোনোদিনও আমাদের এরকম হয়নি। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম এমডি শামীম। এবং বেশ কিছু অগ্নিসংযোগের ঘটনা দেখা যাচ্ছে। এটা যেটা হয়েছে সেটা খুবই নিন্দনীয়, কিন্তু পার্টিগত কিনা এটা আমাদের আগে জানতে হবে। আর বিধায়কের তরফ থেকে চুঁচুড়া বিধানসভার এবং আমাদের রাজ্যস্তরীয় নেতৃত্ববৃন্দ যারা আছে, রাজ্য সভাপতি যারা আছে, তারা পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে বিজেপি ঝান্ডা হাতে যারা যে কোনো তাণ্ডব করবে তাদের সঙ্গে সঙ্গে সেইখানে অ্যাকশান নেওয়া হবে, সেখানে ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোক, আমার পার্টির হোক বা অন্য পার্টি থেকে আলাদা যেই ব্যক্তি হোক, যদি করে থাকে বা 4 তারিখের পর 12টার পর যারা আবির মেখে ভারতীয় জনতা পার্টিতে ঢুকা শুরু করেছে সেই রকম যদি ব্যক্তি হয় তাদের উপর সঙ্গে সঙ্গে অ্যাকশান নেওয়ার ব্যবস্থা আমরা করে রেখেছি। সেটা সাংগঠনিকভাবে হোক, উচ্চ মহল থেকে হোক, সেই ব্যবস্থা প্রত্যেকভাবে করা হয়েছে। এটা অবশ্যই তদন্ত হবে, আপনার পুলিশ যদি আসে তারা দেখবে এবং এই পারিপার্শ্বিক পরিস্থিতিতে কারা কী করছে সেটা দেখে আমরা এটা আপনাদের জানাবো। নমস্কার, আপনার নাম? দেবমন্ডল নিয়োগী। কি পদ? দেবমন্ডল প্রেসিডেন্ট চুঁচুড়া এলাকা উন্নয়ন পরিষদ। এ তো পাড়ার মানুষের একটা ক্লাব, কখনো
সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল এগুলো হয় না। একটা ক্লাব মানে সমস্ত দলের সমর্থকরাই সেই ক্লাবে বসবাস করে। এবং এই খাগড়াঝোল এলাকা উন্নয়ন পরিষদ আমি কখনো শুনিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত, কিন্তু কে বা কারা, আমি গতকালও আপনাদের বলেছি, এইভাবে শান্ত পরিবেশকে অশান্ত করার প্রচেষ্টা, এগুলো চুঁচুড়ার মানুষ ক্ষমা করবে না। মানুষ অনেক আশা নিয়ে রায় দিয়েছে একটা নতুন দলকে। কেউ কেউ বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন। শ্যামাপ্রসাদ মুখার্জি কখনো স্বপ্ন দেখেনি যে মানুষের রায় নিয়ে কোনো ক্লাবে বোম মারতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি কখনো স্বপ্ন দেখেনি মানুষের রায় নিয়ে কারো বাড়ি ভাঙতে হবে, কারোর পার্টি অফিস দখল নিতে হবে। আমি বারবার অনুরোধ করছি, যারা প্রশাসনে আছেন এবং যারা সরকারে আছেন, তারা অবিলম্বে এই জিনিস বন্ধ করুন। আমরা চাই না, আমরা চাই নতুন সরকার মানুষের উন্নয়নের কাজে লাগুক, মানুষের জন্যে কাজ করুক। মানুষের জনমতের বিরুদ্ধে করলে তাদেরও একদিন চলে যেতে হবে। ভেতরে দেখা যাচ্ছে যে একটা ফ্লেক্স পড়ে আছে, তৃণমূলের এবছরের প্রার্থীর ব্যানার পড়ে রয়েছে। না না, সে কেউ রাখতে পারে, সেটা আলাদা। হয়তো পেতে বসে বা কিছু হতে পারে। এর সঙ্গে কি মানে রাজনৈতিক কোনো রাজনৈতিক কি আছে না আছে দেখার দরকার নেই। এটা তো একটা ক্লাব, একটা ক্লাবে বোম মারবে। চুঁচুড়া শহর তো শান্তির শহর। এ তো 1977 সালের পর 34 বছর বোমাবাজি হতো। সেই বোমাবাজি তো 2011-এর পর বন্ধ করেছিলাম, আবার বোমাবাজি তৈরি হবে। খুব সত্যি কথা, কিছুদিন ধরে আমরা দেখছি বিচ্ছিন্নতাবাদী শক্তি কিছুটা মাথাচাড়া দিচ্ছে। আমরা সমস্ত চুঁচুড়াবাসীকে এই মর্মে সজাগ করতে চাই, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। আপনারা দেখলেন কিভাবে নিপাট ভালো ছেলে, ভদ্র ছেলে শুভেন্দুদার পিয়ে চন্দ্রকে হত্যা করা হলো। এইভাবে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই বিচ্ছিন্নতাকামী শক্তি তারা নানাভাবে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। আপনাদের কাছে করজোড়ে নিবেদন, দেখুন ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কার্যকর্তা নেই যারা বোম মারতে পারে। যদি থাকে, আপনাদের কারোকে যদি সন্দেহ হয়, পুলিশকে বলুন, প্রশাসন একদম নিরপেক্ষভাবে তদন্ত করে তার ব্যবস্থা নেবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যা দেখতে পাচ্ছি, এই পার্টি অফিস ভাঙচুর বা দখল, এগুলো হঠাৎ করে যারা 4 তারিখের পর বিজেপি হয়েছে, তৃণমূলের পোলিং এজেন্ট ছিল, এই ধরনের লোকেরা তৃণমূলের ওপর এবং এলাকায় একটা সন্ত্রাসের বাতাবরণ কায়েম করতে চাইছে। আমরা আমাদের কার্যকর্তাদের এবং সাধারণ মানুষদের এদেরকে চিহ্নিত করার আবেদন জানাই। আপনারা চিহ্নিত করুন, প্রশাসনকে জানান, প্রশাসন যথা উপযুক্ত ব্যবস্থা নেবে। এলাকার প্রাক্তন বিধায়ক গেছেন এবং মানুষের সাথে কথা বলছে, এই ধরনের ঘটনা হয়নি, সেটাই তিনি দেখছেন। গেছেন উনি, ঠিক আছে, ওনার মনে হয়েছে ওখানে যাওয়া উচিত, গেছেন। হয়তো আমাকে এই মুহূর্তে বেরোতে হচ্ছে, আমাদের আজকে পরিষদীয় দলের বৈঠক আছে, সে বৈঠকে যাওয়ার জন্য বেরোতে হচ্ছে। আমি এখন পারছি না, পরে অবশ্যই যাব এবং খোঁজ নেব সেটা কি হলো, এবং প্রশাসনকে বলবো যাতে যত শীঘ্র সম্ভব প্রকৃত দোষীকে ধরে, এবং সেটা সত্যি সত্যি বোম ফেটেছে না ফাটেনি, না এরকম প্রচুর বদমাইশি হচ্ছে, ইচ্ছা করে চকলেট বোম ফাটিয়ে নানাভাবে একটা মানে বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির এই সরকার আমরা কন্ট্রোলে নিতে পারবো না।
আমরা বলছি সরকার গঠন হোক, একটাকেও ছাড়া হবে না। যারা বিশৃঙ্খলা তৈরি করবে তারা সব গারদের ভেতরে থাকবে।